আমরা ব্রিফ নিয়েছি। ওই সময় আপনারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন। দেশবাসীকে আমাদের গৃহীত ব্যবস্থা সম্পর্কে নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে এই রেলে সড়ক পথে নৌপথে সম্মানিত নাগরিকবৃন্দের যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করার জন্য বাংলাদেশ পুলিশ এখানে রেলওয়ের সকল নিরাপত্তা বাহিনী, রেলওয়ে প্রশাসন, র্যাব, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, আনসার বাহিনী, নিরাপত্তা বাহিনী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী সহ জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন জায়গাতে সারা দেশে এবং সকল মহলের আমরা সহযোগিতা পাচ্ছি। সর্বোপরি আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনারা জনসাধারণকে, নাগরিকবৃন্দকে আমাদের গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করে এই নাগরিকবৃন্দকে একটা স্বস্তির যাত্রা নিশ্চিত করার জন্য আপনারা বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়ে যাবে সহায়তা করছেন। এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা বলতে চাই যে টিকিট কালোবাজারের রোধকল্পে রেলওয়ে, পুলিশের আর সাইবার টিম সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে মনিটরিং করছে। ইতিমধ্যে রেলওয়ে, পুলিশ এবং র্যাব কর্তৃক চিহ্নিত টিকিট কালোবাজারি এবং জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ডিবি টিম কর্তৃক অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, পকেট মার চক্র বিরোধী অভিযান আমরা জোরদার করেছি। আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমরা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদেরকে এখানে অতিরিক্ত নিয়োগ করেছে বিভিন্ন স্থানে, বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে। যাত্রীদের নিরাপত্তায় আন্তনগর গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ আপনারা দেখছেন যে এখানে ডিজি মহোদয় আছেন, তিনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এই জন্য ট্রেনের কামরাতে এবং টিকিট বিক্রির সময় যাতে কেউ হয়রানির শিকার না হন সেজন্য তারা তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন যাত্রী সাধারণ যাতে নিরাপদে যেতে পারে। আমরা সকল যাত্রী সাধারণকে অনুরোধ করব, আপনারা যাত্রাপথে অপরিচিত কারো দেয়া কোনো আহার, খাদ্য সামগ্রী গ্রহণ করবেন না। নিজে থেকে নিজের যে খাবার সেটা গ্রহণ করবেন। অপরিচিত লোকের খাদ্য সামগ্রী গ্রহণ করা থেকে বিরত থাকবেন। এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছি উত্তরবঙ্গের যাত্রায় কত কষ্টসাধ্য ছিল। এখন বিভিন্ন লেন বাইলেন করা হয়েছে, লেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, রাস্তার প্রশস্ত করা হয়েছে এবং রাস্তার সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে গত ঈদেও আমরা নির্বিঘ্নে সকলে গমন করতে পেরেছি, নিরাপদে সকল যাত্রী সাধারণ গমন করতে পেরেছে। এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছেন এই কারণে এবং সরকার বিভিন্নমুখী যে পদক্ষেপ নিয়েছে এই কারণে আস্তে আস্তে যাত্রী সাধারণের ঈদ উপলক্ষে যে গমন অনেকটাই নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য হচ্ছে। সাথে সাথে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তারাও তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন। যাত্রী সাধারণকে আমরা রিকোয়েস্ট করব, এরপরও কোনো প্রকার হয়রানির শিকার হলে নিকটস্থ পুলিশ সদস্যদের আপনারা সাহায্য নিন। প্রয়োজনে 999 ফোন করে আপনি বলুন আপনি কোথায় সমস্যা হয়েছে। অনেক সময় একটা জিনিস বলতে চাই যে যাত্রী সাধারণ অনেক সময় 999 ফোন করতে গিয়ে তাড়াহুড়া করে বলে এই সমস্যা হয়েছে, কিন্তু কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে এই জিনিসটা বলতে তারা মানে যেহেতু একটু আতঙ্কগ্রস্ত থাকেন যে কোনো সমস্যা হলে। এই জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করব, কোথায় আপনি আছেন আপনার অবস্থানটা সুনির্দিষ্টভাবে বলুন যাতে আমরা ওই নির্ধারিত জায়গায় আমরা আমাদের টিমকে পাঠাতে পারি। এছাড়া আমরা দেখি ঈদের সময় বিভিন্ন ব্যবসায়ীগণ বা তাদের টাকা পয়সা পরিবহন করে থাকেন, তাদের টাকা পয়সা যাতে নিরাপদে
পরিবহন করতে পারেন। এই জন্য আমাদের সাহায্য গ্রহণ করুন, আমরা আপনাদের সেবায় প্রস্তুত রয়েছি। আমরা আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই, আমরা এই যেমন বাংলাদেশ রেলওয়ে তা একটা সকল স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিটিং করা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার থেকে মিটিং করা হয়েছে, আমাদের সকল স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন ইউনিট মিটিং করেছেন, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, পরিবহন, রেলওয়ে সকলেই আমরা সভা করেছি। সড়ক পরিবহন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর, সংশ্লিষ্ট সকলেই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমরা সকলের সাথে একযোগে কাজ করছি।